Hello everyone and welcome back to another video of Grow with Dutiman. তো আজকে আমরা পুরান ঢাকার এমন একটা প্লেসে এসেছি, মানে এমন একটা গলিতে এসেছি পুরান ঢাকার, যেখানে পায়ে হেঁটেই প্রবেশ করতে হয়, কোনো ধরনের রিক্সা অথবা যান প্রবেশ করতে পারবে না। আর তোমরা দেখতে পাচ্ছ ডানে বামে সব জায়গায় রয়েছে সোনা এবং রূপো, আই মিন জুয়েলারি শপ। নাও ইউ মে ওয়ান্ডার যে আমরা নিশ্চয়ই এখানে সোনার উপর নিয়ে অথবা জুয়েলারি নিয়ে কিছু করতে এসেছি। আসলে না, আমাদের উদ্দেশ্য অন্য একটি কিছু। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলো ওল্ড আর ন্যারো, আমার খুবই ভালো লেগেছে। তো আমরা ফাইনালি আমাদের লোকেশনে চলে এসেছি। তো আমরা চলে এসেছি পুরান ঢাকার তাঁতিবাজারে অনুরাধা ভোজনালয়। তো এখানে তোমরা পাবে 100% খাঁটি নিরামিষ খাবার। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আমি তো অনেক এক্সাইটেড। আচ্ছা, এখানে কি কি খাবার আছে মানে এই ট্রেটাতে? আলু পটল, কচুরকাটি, ফুলকপি, ভেন্ডি, সয়াবিন, কাঁচা কলা, মটরশুঁটি, কলা মোচা, আমরা চাটনি, আলু ভর্তা, এই গেছে আলু করলা ভাজি, চানা রোস্ট, চয়া চপ, চানা রোস্ট, চয়া চপ, আচ্ছা, পুঁই শাক, আমরা আর বড়ই আচার। আমাদের পায়েস আছে ভিতরে, ডাইল আছে ভিতরে, আছে ডাইল আছে, সব ডাইল আছে, সবজি পোলাও আছে, ধোকা বিরিয়ানি আছে, অন্ন আছে, এগুলো আইটেম আমাদের ভিতরে আছে। প্রাইসটা বলেন। ধোকা পনির আছে 50 টাকা। আচ্ছা, চানা রস আছে 50, সাজনা 50, ফুলকপি আছে 50, কচুরকাটি 40, আলু পটল 40, কাঁচা কলা 40, সয়াবিন 40, ভেন্ডি 40, মটরশুঁটি 50, কলা মোচা 40, চাটনি 30, আলু ভর্তা 15, আচার 15, আচার 50। আচার কিসের আচার? আমরা আলু করলা ভাজি 30, পুঁই শাক 30, চানা রুস 100, চয়া চপ 100। ওরে বাবা, আচ্ছা আচ্ছা। তোমরা তো প্রথমে ট্রেতে অনেক খাবার দেখেছো, তো আমরা তো আর এতগুলো খাবার খেতে পারবো না, তো আমরা কয়েকটা আইটেম চয়েস করে নিয়েছি। তো তোমরা ভাবতে পারো যে আমি তো খালি মিট আইটেমই খাই, তবে আমার ভেজিটেবল অনেক পছন্দ। আমাকে এই ভেজিটেবল আইটেমের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে আমার এক দিদা। সে আমাকে ছোটবেলা থেকেই নিরামিষ খাবার খাইয়েছে। সো আমার দিদার হাতে সবচেয়ে পছন্দের রান্না হচ্ছে এই যে সয়াবিন, তারপর হচ্ছে ছানার তরকারি, তারপর আরো অনেক কিছুই আছে। সো দেখি আমার দিদার মতো হয় কিনা এখানকার খাবার। সো ট্রাই করে দিই। আমরা একটি বেগুনিও নিয়েছি। সো কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে কি দিয়ে শুরু করবো। আচ্ছা, কলা মোচাটা দিয়ে ট্রাই করে দেখি। ওকে, আমি স্পুনটা নেই। পাক ভাজাটা খাবো, তো এটা পাশে নিয়ে রেখে দেই, দেখি কেমন হয়। আগে এটা একটু বাইট দিয়ে দেখি। পুরো আমার দিদার খাবারের মতো, অনেক মজা। অনেক মজা। কলার মোচাটা দেখো কেমন। ওকে, নরমাল নাকি মজা? নরমাল, আমার দিদারটার মতো না অবশ্যই। আচ্ছা, তো এখানে আমরা আরো 3 ধরনের খাবার নিয়েছি। এটা কাঁচা কলার, এটা ধোকা,
ওরা যা বলছে এটা ময়দা দিয়ে তারা বানিয়েছে, কিন্তু আমি শুনেছি যে ধোকা তো মোস্টলি ডাল দিয়ে বানায়, আর এটা হচ্ছে কচুর মুখা। তো আমি প্রথম কলাটা দিয়ে ট্রাই করি। কলাটা আসলে মজা। ট্রাই করে দেখি। ভালো। শোনো, ডালের ধোকার মতো তো আর এটা হবে না, এটা ডিফারেন্ট। তো ভালো লেগেছে তোমার? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে না যে ময়দা দিয়ে তৈরি। ডিম ডিম মনে হচ্ছে না? হ্যাঁ, অনেকটা। আর ইয়েটা দেখতো, কচুর মুখাটা কেমন? দেখে মনে হচ্ছে মজা হবে। ভালো। মা তুমি ট্রাই করে দেখো, মজা হবে। ওকে। তো এবার সয়াটা ট্রাই করে দেখি। হিউজ অ্যামাউন্ট কিন্তু। ওকে, আই থিংক দ্যাটস ইনাফ। কেমন? অনেকদিন পর খাচ্ছ না? অনেকদিন পর। ঝাল? ঝাল না, বলতে গেলে একটু লবণটা একটু বেশি। আচ্ছা, ইয়েটা নাও, যে সয়ার যেটা, হ্যাঁ এটা কি বলেছে, চাপ নাকি? সয়ার চপ সয়ার বলেছে, চপ। চপ বলেছে। নেই। নাও নাও নাও, দেখো এটা কেমন। ফুলফিল পাই। কেমন? Exactly like this, but I prefer this. আচ্ছা, তুমি তো চপটা কখনো খাওনি সয়ার, কিন্তু সয়ার ইয়েটা খেয়েছো, রান্নাটা খেয়েছো। ভালো, অনেক মজা। ঠিক আছে। তুমিও খেয়ে দেখো। সয়াটা অনেক মজা, কিন্তু অনেক সল্টি, তো এই জন্য টক ডালটা নেই। টকটা কিসের বলো? ও, আমলার টক। দেখো কেমন। চামড়া নেই না? আমার ধারণা মজা হবে, দেখে মনে হচ্ছে। অবশ্যই। আমরা টকটা মজা। সুপার। এটা না খেলে মিস। এত মজা। সুপার গুড। তো পনিরটা ট্রাই করা যায়। আমি বেশি পনিরগুলোই খেয়ে ফেলবো, কারণ পনির পটল আর আলু থেকে বেশি পছন্দ করি। ও গ্রেভিটাও ট্রাই করে দেখবো অবভিয়াসলি। টু বি অনেস্ট, টেস্টলেস। পনিরটা খাও তুমি। পনিরটাই খাই, হ্যাঁ, ওরা কথা বলেছে। যা ভেবেছি মজা। আচ্ছা ঠিক আছে, আগে তুমি আরেকটা ইয়েটা দেখো, এটা দেখো রোস্টেড, যেটা রোস্টেডটা কেমন নিয়ে দেখি। আমি পুরোটা খেতে পারবো না, আমি হাফ নিলাম। ওকে ওকে। ইউ নো হোয়াট, পারছি না, ওটাই নিয়ে নিই।
Struggling. Okay, successfully recovered on the plate. Okay, small bite. কেমন? There's no difference between this and this. মনে হচ্ছে গ্রেভিতে হচ্ছে তোমার ডিফারেন্সটা আছে, বুঝছো? ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে যে ওখানে ভেজিটেবল আছে, এটা মেবি আচ্ছা ঠিক আছে, একই রকম। এটা হচ্ছে ছোট, ওটা বড়। হ্যাঁ, তোমার জন্য তো ভালোই হলো। অনেক মজা। সো এবার আমাদের ডেজার্ট চলে এসেছে। তারা বলছে চুষির পায়েস, খুবই লাইট যা দেখে বুঝতে পারছি। আর এই যে এই গ্রেইন গুলো একদম হাতে তৈরি। হাতে তৈরি না, এগুলো মেশিনে তৈরি, আটা দিয়ে বানানো, এগুলো হাতেও তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াটেভার, ট্রাই করে দেখি। যদিও আমি অনেক স্টাফড, সো একটুখানি খেয়ে দেখবো। মজা অনেক সোজা অবশ্য ঠিক হয়ে বসো। হ্যাঁ, আচ্ছা দইটা দেখো। এটা অনেকটা খেতে পায়েসের থেকেও সেমাইয়ের মতো খেতে। সো দইটাও ট্রাই করে দেখছি। Oh my goodness, look at this. He's trying to pop out. Okay, I'm gonna kill this one guys. Okay. বেশি মিষ্টি না টক? একটু কেমন জানি, তুমি একটু ট্রাই করে দেখলে বুঝবা। তো অন্যরকম দইটা ঝাঁঝালো। খাওয়া দাওয়া শেষ and I'm fully stuffed. So আমরা তো অনেক কিছুই খেলাম তোমরা দেখলে, কিন্তু they have the guess যে এটার প্রাইস কত? মাত্র 630 টাকা। মানে এই সময় এত রিজনেবল প্রাইসে এত আইটেম পাওয়া অনেক ডিফিকাল্ট। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো এটা পারফেক্ট প্লেস। সো বের হয়ে উঠি, তো যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি শাঁখারি বাজারে। তাঁতি বাজার আর শাঁখারি বাজার ঠিক পাশাপাশি। তো মা বলল চলো তোমাকে ঘুরে দেখাই। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রতিমা তৈরি হচ্ছে। আর কয়দিনের মধ্যে যেহেতু দুর্গাপুজো, সো এই জায়গা আর কয়দিনের মধ্যে বোধহয় ব্যস্ত হয়ে যাবে। আর তোমরা তো জানোই শাঁখারি বাজার অনেক ঐতিহাসিক একটি জায়গা। তো প্রায় 400 বছরের ইতিহাস। তো এখানে যারা শাঁখা শিল্পের সাথে জড়িয়ে আছেন তাদেরই বসবাস মূলত এখানে। তো এখানে আরও অনেক কিছুই রয়েছে, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর ওভারঅল জায়গাটি কিন্তু আমার অনেক ভালো লেগেছে। মানে দোকানগুলো কি রঙিন, মানে সেটাই আমার খুব ভালো লেগেছে। সো ওভারঅল এখানে তোমরা আসলে এগুলোই দেখতে পাবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে শঙ্খ দিয়ে তৈরি শাঁখা প্যাকেজিং হচ্ছে। আর দুর্গাপূজার সময় এই জায়গাটা কিন্তু পুরো জমজমাট হয়ে যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবির। দোল উৎসবের সময় এই জায়গা আবিরের রঙিন হয়ে যায়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 16 দিয়ে তৈরি করা যে টোপর। সো ওভারঅল কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এখানে যে এগুলোই তৈরি হয় তা না, এখানে কিন্তু বাদ্যযন্ত্রের জন্য একটি মানে বিখ্যাত জায়গা রয়েছে।
যারা গান করো তারা নিশ্চয়ই চিনো, যতীন অ্যান্ড কো। দোকানটির বয়স প্রায় 100 বছরেরও বেশি। তো এখানে একটু ঘুরে দেখলাম। আর এখানে আরেকটি দোকান রয়েছে, হচ্ছে কাঁসা পিতলের জিনিসপত্র, মানে থালা বাসন কাঁসা পিতল দিয়ে তৈরি। সো এই জায়গাটি কিন্তু কাঁসা পিতলের জন্য অনেক প্রসিদ্ধ। আর এই দোকানের অপোজিট সাইডেই রয়েছে একটি মন্দির, যেখানে এখন রেনোভেশনের কাজ চলছে। আর ডিজাইনগুলো এত সুন্দর, আমার এত ভালো লেগেছে, মানে অনেক সুন্দর ওভারঅল। আবার তার পাশে রয়েছে আর একটি মন্দির। এইটা আমার এত পছন্দ হয়েছে, মানে দেখে মনে হচ্ছে পুরো সোনা দিয়ে মোড়ানো। তা তো অবশ্য সম্ভব না, কিন্তু ওভারঅল আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তো মানুষের কোলাহল থেকে বের হয়ে চলে এলাম খুব সুন্দর একটি প্লেসে, সেই ঐতিহাসিক পগত স্কুল অ্যান্ড কলেজ, যা কিনা বাংলাদেশের প্রথম বেসরকারি স্কুল। স্থাপিত হয়েছে 1848 সালে। আর এই স্কুলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই। তো আজকের ভিডিও কেমন লেগেছে তা কমেন্টে জানাবে। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। বিদায়।